আপনাদের কাছে পাওয়ার ছিল, আপনাদের সম্পূর্ণ আপনি একটু বসুন। আপনার যে বক্তব্য, সেই বক্তব্যের জন্য আপনাদেরকে আমরা স্পেস তৈরি করে দেবো। ইতিমধ্যে 7 থেকে 8 জন বক্তব্য রেখেছেন। আমরা আপনাদেরকে স্পেস তৈরি করে দেব। আপনার প্রশ্নে আপনি সামনে এসে বলতে পারবেন। আমি 2 দিনে তাজা প্রাণ হারাইছি। আমি জুলাই যোদ্ধা। আমার সন্তানের বিচারের জন্য আমি আমাদের অনুষ্ঠানে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের এই শহীদ জুলাই গণঅভ্যুত্থানের আপনারা একটু শান্ত হন, দয়া করে আপনারা একটু শান্ত হন। আমাদের সম্মানিত শহীদ পরিবার এবং আমাদের আহত যোদ্ধা যারা আছেন, প্রত্যেকের যে মানসিক বিপর্যস্ত অবস্থা, এটা আমরা আমাদের জায়গা থেকে ওইটুকু অনুধাবন করি। আমাদের একজন ভাই, আমাদের একজন বাবা যে কথা বলেছেন, আমরা বিশ্বাস করি যে আমাদের এখানে এনসিপির সম্মানিত আহ্বায়ক রয়েছেন। আমরা আমাদের জায়গা থেকে যেভাবে দেখেছি এই সময়টুকুতে আমরা এই কথাগুলো বলবো এবং আমরা সেই উত্তরগুলো দিতে চাই এবং তাদেরকে এই কথাগুলো বলার জন্য ধন্যবাদ, কারণ এই কথাগুলো মিডিয়ার মধ্য দিয়েও সারা দেশে যাওয়া উচিত। এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা 6 জন সমন্বয়ক ডিবি অফিসে ছিলাম, তার মধ্যে একজন আমাদের বোন, আমাদের সহযোদ্ধা নুসরাত তাবাসসুম এমবিকে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমার সামনে উপবিষ্ট সুধীমণ্ডলী যারা রয়েছেন, তারা কেউ শহীদের বাবা, কেউ শহীদের ভাই, কেউ শহীদের বোন, কেউ শহীদের কন্যা, কিংবা সরাসরি জুলাইয়ের উত্তাল দিনগুলোতে রাজপথে আহত হওয়ার অভিজ্ঞতা নিয়ে আপনারা এখানে এসেছেন। আপনাদের রাগের কারণ, আপনাদের ক্ষোভের কারণ আমরা বুঝি। যখন একটা সিস্টেম মানুষকে খুন করার অস্ত্র হয়ে দাঁড়ায়, তখন আসলে মানুষ কার কাছে অভিযোগ দেবে এটা বুঝতে পারে না। আমরা এটা বুঝি। মানুষ চোরের উপরে রাগ করে মাটিতেও ভাত খায়, সেখানে আপনারা তো নিজের বুকের সন্তানকে হারিয়েছেন। আপনাদের এই রাগ, আপনাদের এই ধমক, আপনাদের এই অভিযোগ, বিশ্বাস করেন আমরা আমাদের মাথায় তুলে রাখি। অনেক কিছু করার ইচ্ছা আমাদের আছে, ছিল, চেষ্টা আমরা করেছি, চেষ্টা করে যাচ্ছি, কিন্তু যেই সিস্টেম হাজারের উপরে মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, সেই সিস্টেম 2 বছরে কতটুকু শুধরানো সম্ভব, যতটুকু শুধরানো গেলে